নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী সোমবার জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করাও কিন্তু আমাদের একটা কাজ, যেটা কিন্তু পরবর্তী সময়ে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের এবং নিজেদের জন্য খুবই মঙ্গলময় এবং এই জ্ঞানগুলি থাকা প্রত্যেকটি মানুষেরই উচিত। চলুন আজকে সেই রকমই একটি অজানা তথ্য জেনে নেব। আমরা সবাই জানি যে কৃষ্ণ ছানা, মাখন, দই, ক্ষীর, ননি এগুলো খেতে খুব ভালোবাসে এবং আমরাও এই পুজোর সময় অর্থাৎ জন্মাষ্টমী পুজোতে নানান রকমের ভোগ কিন্তু নিবেদন করে থাকি। তালের বড়া, তালের পিঠে, তালের নানান ধরনের জিনিস কিন্তু আমরা দিয়ে থাকি। তার সাথে দিই নানান ধরনের মিষ্টান্ন। আমরা কিন্তু 56 ভোগও দিয়ে থাকি। 56 ভোগ কথাটি কোথা থেকে এলো? কেনই বা এই 56 ভোগের আয়োজন? 56ই বা কেন? কেন 57 নয়? কেন 58 নয়? কেনই বা 55 নয়? কেন 57? সেই জিনিসটাই বা সেই বিষয়টাই আজকে আমরা জেনে নেব এই ভিডিওতে। আর তার সাথে সাথে জেনে নেব যে কৃষ্ণের প্রিয় মিষ্টি এবং বা অন্যান্য যেই খাবারগুলো রয়েছে যেগুলো কৃষ্ণের খুব প্রিয় বা 56 ভোগে ব্যবহার করা হয় সেই মিষ্টান্নগুলির বা খাবারগুলির নাম। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা সবাই জানি কৃষ্ণ কিন্তু গিরিধারী গোবর্ধন পর্বতকে একা হাতে একটানা 7 দিন চাকিয়ে রেখেছিল, অর্থাৎ ধরে রেখেছিল। এত টানা বৃষ্টির জন্য সে ওই গিরিধারী পর্বতকে তার হাতের আঙুলের ওপর চাকিয়ে রেখেছিল বা তুলে ধরে রেখেছিল, যাতে তার গ্রামের সবাই নিঃসন্দেহে বা নিঃসংকোচে সেই পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করতে পারে, তাই না? তো এটা কিন্তু একটা বড় কাহিনী রয়েছে, যেটা অন্য একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকে যেটা বলবো, তো সেই 7 দিন কৃষ্ণ কিন্তু কোনো জলন্ন গ্রহণ করেননি। এবার কৃষ্ণ সারাদিন 7 বার খেত। সারাদিনে মা যশোদা কিন্তু তাকে সারাদিনে 7 বার ভোজন করাতো। 7 টানা 8 দিন গিরিধারী গোবর্ধন পর্বতকে হাতের ওপর রাখাকালীন সে কিছুই খায়নি এবং তার মা যখন গিরিধারী পর্বতটিকে সে তার হাত থেকে নামিয়ে দিয়েছিল এবং যখন ওই বর্ষণ থেমে গিয়েছিল, তখন তার মা এবং তার বাবা নন্দরাজ এবং যশোদা আর গোপীগণ, মানে পাড়ার বা গ্রামের যারা ছিল আর কি, যারা গোপালকে খুব ভালোবাসতো, তারা কিন্তু একসাথে মানে সেই 8 দিনের খাবার 7 8 56 সেই যে খাবারগুলো সেগুলো একসাথে তার কাছে নিবেদন করেছিল। তাই কিন্তু এই 56 ভোগের প্রথা বা আয়োজন আমরা করে থাকি। এটাই হলো 56 ভোগের পেছনের কাহিনী। আর গিরিধারী গোবর্ধন পর্বতটিকে কেন সে চাকি মানে তার হাতের মধ্যে ধরে রেখেছিল, এটা কিন্তু একটা বড় কাহিনী রয়েছে। যদি আপনারা জানতে চান তো অবশ্যই সেটা জানতে পারেন কোনোভাবে বই পড়ে বা ভিডিও থেকে বা আমারই ছাড়া কোনো ভিডিও থেকে আপনারা কিন্তু এই তথ্যটি সংগ্রহ করতে পারেন। তো চলুন এবার আমরা শুরু করব যে কোন কোন খাবারগুলি কৃষ্ণের 56 ভোগে থাকে বা তার প্রিয়। চলুন শুরু করা যাক। সবার আগে মিষ্টি দিয়ে শুরু করি। মিষ্টির মধ্যে রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া ইত্যাদি। বিভিন্ন ধরনের লাড্ডু, বেসনের লাড্ডু, ক্ষীরের লাড্ডু, মালপোয়া, দুধ পুলি, ক্ষীরসা, চিতই পিঠে, পাটিসাপটা পিঠে, নিমকি, পাঁপড়, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা, মটর, ছোলা, ডাল, সাদা ভাত, ঘি ভাত, মুগ ডাল, মুসুর ডাল, বিভিন্ন ধরনের সবজি, আলুর দম, পটল ভাজা, নানান রকমের ভাজা, টক দই, কলা, আপেল, কমলা লেবু, এই জিনিসগুলো কিন্তু 56 ভোগের মধ্যে থাকে এবং এই জিনিসগুলো দিয়েই নানান পদ রান্না করা হয়। 56টি
ভোগ রান্না করা হয়। আর যেটা তার সবথেকে প্রিয় সেটা হলো ছানা, মাখন, ক্ষীর, ননি। এই জিনিসগুলো অবশ্যই জন্মাষ্টমীর পুজোতে রাখা উচিত। তো আজ এই পর্যন্ত। কৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকুন। আর জন্মাষ্টমী পুজোতে কৃষ্ণের জন্য ছানা, মাখন আপনারা যতটা পারবেন ততটাই আয়োজন করবেন। মন ভরে, ভক্তি ভরে ভগবানকে যাই নিবেদন করবেন তাই কিন্তু তিনি গ্রহণ করেন। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। নমস্কার, ধন্যবাদ। খুবই সহজ সরলভাবে এই পৌরাণিক কাহিনীগুলি বুঝতে হলে বা শুনতে হলে বা আপনার ছোট যারা বাচ্চা রয়েছে তাদেরকে বোঝাতে হলে এই ভিডিওটি একদমই আপনার জন্য। তাই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। নমস্কার।